ব্যারাকপুরের সদরবাজার এলাকায় একটি বেসরকারি স্কুলের দশম শ্রেণীর ছাত্র সৌভিক বিশ্বাস বাড়ি পলতায় কেমিস্ট্রি ক্লাসে ল্যাব প্র্যাকটিক্যাল করার সময় কেমিক্যালে থাকা টেস্ট টিউব বিস্ফোরণ ঘটে তার গায়ে এসে পড়ে, সাথে সাথে আগুন লেগে যায়। সৌভিকের শরীরের নিচের অংশতে এসে পড়ে কেমিক্যাল সহ আগুন। গুরুতর অবস্থায় তাকে হসপিটালে নিয়ে ভর্তি করা হয়। পরিবারের অভিযোগ, বাড়ির লোককে না জানিয়ে ব্যারাকপুরের এত নার্সিংহোম হসপিটাল থাকতে তারা বেলঘুরের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায় এবং বাড়ির লোককে বলে তেমন কিছু হয়নি। এরপরই বাড়ির লোক যখন চাপ সৃষ্টি করে তখন তারা বলে এই কথা যেন বাইরের কাউকে না বলা হয়, তাহলে বিষয়টা ভালো হবে না। পরিবারের আরো দাবি, তার ছেলেকে দেখতে চাইলে মাকে দেখতে দেওয়া হয়নি। এরপর ব্যারাকপুরের কল্যাণী হাই রোডের ধারে একটি বেসরকারি নার্সিংহোমে তাকে নিয়ে আসা হয়। তার পায়ের ওপরের অংশে অনেকটা চামড়া উঠে যাওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়। পরিবারের আরো অভিযোগ, তাদের ছেলেকে হসপিটালে না নিয়ে গিয়ে পায়ে বরফ দেওয়া হয়েছে, এতে আরো তার পায়ের মাংস চলে যায়। এই ঘটনার পূর্ণ তদন্ত দাবি করে পরিবারের থেকে ব্যারাকপুর থানার পুলিশে জানানো হলে পুলিশ তাদের ডায়েরি নেয়নি বলে অভিযোগ। অপরদিকে স্কুল কর্তৃপক্ষের দাবি তারা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করেছিল এবং ঘটনা ঘটে যাওয়ার পর থেকেই দুজনকে নার্সিংহোমের সামনে রাখা হয়েছে ম্যানেজমেন্টের। এর সঙ্গে আমি দেখা করবো জানি না, আমাকে স্কুল থেকে ইনফর্ম করেছে আমার ছেলের স্কুলে নাকি কোনো একটা মানে কিছু একটা হয়েছে, যেটার জন্য আমাকে ডেকেছে। আমি ব্যারাকপুর সেন্ট অগাস্টিন ডে স্কুল। কি হয়েছিল? তো কোন ক্লাসে পড়ে? ক্লাস 10। কি হয়েছিল ঘটনা? ওর কি হয়েছে ঘটনা প্রথমে আমি জানি না, আমাকে স্কুল থেকে 2টোর সময় ফোন করা হয়েছে। তো ওর একটা কোনো হয়েছে, স্কুলে কোনো অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট কিছু একটা হয়েছে। তো আপনি সৌভিকের মা বলছেন? আমি বলছি হ্যাঁ। বলছি স্কুলে আসুন। ও একটা ম্যাম আর ওই তন্ময় স্যার উনি আসলেন, বলে আমার সঙ্গে আসুন। তো সঙ্গে আসুন, আমি যে কোথায় যাব, আমরা তো স্কুটি নিয়ে এসেছি। বলছে স্কুলে ভেতরে স্কুটি ঢুকিয়ে দিন, তো আমাদের গাড়িতে করে চলুন। তা আমি বলছি ঠিক আছে, তাহলে যাচ্ছি। এখন ব্যারাকপুরেতে অনেক হসপিটাল নার্সিংহোম সব কিছুই আছে। তো ওই গাড়িতে করে এসে যেই নাকি তোমার চিড়েমোড় ছাড়িয়ে আমাদের টেকনো বা সিটি কোনোটাই নিচ্ছে না। তা আমি বলছি কোন হসপিটাল নিয়েছেন? বলে আমি এখানকার লোক না, আমরা তো এখানটা ঠিক চিনি না, তো জানি না। তো নিয়ে গেছে, আমাকে নিয়ে যাচ্ছে, তো নিয়ে যেতে যেতে অনেক দূর যাচ্ছে। তখন আমি দেখি বোর্ডে লেখা সোদপুর মোদপুর সব ছাড়িয়ে যাচ্ছে। আমি বলছি কোথায় আছে ও, সেটা বলুন আগে, কোন হসপিটাল আছে? বলছে যে ওই কি ক্ষুদিরাম বোস নাকি শহীদ ক্ষুদিরাম বোস, ওটা কোন ওই হসপিটালে আছে। তখন নিয়ে যাচ্ছে। আমি বললাম ওটা কোথায়? বললো যে জেনিতের কাছে, বেলগড়িয়া দত্তলা ছাড়িয়ে। তো ওখানে নিয়ে গেছে, নিয়ে গিয়ে আমি ঢুকে গিয়ে দেখছি ওকে একটা আইসিইউ ইসে সাপোর্টে রেখে ভেন্টিলেশন না, ঠিক একটা এসি রুমে রয়েছে। ওকে জাস্ট একটা অক্সিজেন লাগিয়ে রেখেছে আর ঢেকে দিয়েছে এসে। আমি বললাম আমি ওকে দেখতে চাই, ওকে দেখান। তা ওর সাদা কাপড়টা তুলে দেখছি যে ওর 2টো পা থাই বলেনি। আমি জিজ্ঞেস করছি ম্যাম কি হয়েছে ওর? ও বলছে ওই হয়েছে একটু সামান্য একটু ইনজুরি হয়েছে। ওটা বলতে বলতেই আমাকে নিয়ে গেছে। বলছে ওই 2টো পায়ে একটু সামান্য ইনজুরি হয়েছে, তেমন কিছু হয়নি। তা আমার তা চুপচাপ থেকেও মনের মধ্যে হচ্ছে যে কী হয়েছে। তো ওখানে গিয়ে বলছি স্যার আমি একটু দেখবো ওর পায়ে কী হয়েছে, আমি একটু দেখবো। তা দেখানোর পরে দেখি পুরো 2টো থাই একদম মানে পুড়ে গেছে, না কোনো স্কিন নেই, ওরা লাল সাদা হয়ে স্কিন মানে স্কিনটা ওরা তুলে দিয়েছে পুরো মুরগি ছোলার মতো একেবারে 2টো থাই। তখন আমি দেখে তো আমি কান্না করে ওখানে অস্থির হয়ে গেছি। বলছে আপনি ডাক্তার বলছে আপনি শক্ত থাকুন, ছেলের সামনে এরকম করবেন না, হেনা তেনা। তা আমাকে বলছে ওনাকে বাইরে নিয়ে যান। তা আমি কান্নাকাটির অনেকক্ষণ পরে তারপরে স্যারের সঙ্গে আমি কথা বললাম। কি করে হয়েছে ঘটনাটা? ও স্কুলের তারপরে শুনলাম যে স্যার এটা কী করে হয়েছে। বলছে স্কুলে ওই ল্যাবে ওই কেমিক্যাল ল্যাবে স্পিরিট টেস্ট করতে গিয়ে ওই যে টিউবটা যেটাতে ওরা করছিল সেটা বাস্ট হয়ে ওর গায়ে আগুন লেগে গেছে। তা আমি ছেলেকে জিজ্ঞেস করলাম, বললো যে ওটা বাস্ট হয়ে আগুন লেগে গেছে আমার গায়ে, আমার কোনো স্কুলের কোনো কেউ হেল্প করেনি। তো আমার আগুন লেগে গেছে, আমি ভয় পেয়ে দৌড়চ্ছিলাম, ওই ঘরের মধ্যে দৌড়োদৌড়ি করছি। ও টিচার 2জন ছিল, ওকে কোনো রকমই হেল্প দেয়নি। ও জামাটা ওপরের গেঞ্জিটা খুলে দিয়েছে আর প্যান্টটা ও সঠিকভাবে খুলতে পারছে না, ওটা ওর ভয়েই ওকে যে খুলতে পারছে না। ও নিজেই হেল্প করেছে, নিজে স্কুলের গাফিলতি কিনা আপনারা বুঝে নিন, আমি বলতে পারছি না, কারণ স্কুল তো ওর তো আগুনটা কেউ নিভায়নি। ও ফায়ারে কি চাইছেন এখন এই মুহূর্তে? তাহলে ট্রিটমেন্ট সুস্থভাবে ফার্স্টে ট্রিটমেন্টের জন্য হয় মেন। স্কুল থেকে যে বাচ্চাটা এমার্জেন্সি ভর্তি হয়েছে তার হেল্প করার জন্য,
রাত বিরেতে তার যাতে কোনো কিছু অসুবিধা না হয় তার জন্য আমাকে পাঠানো হয়েছে। এর বেশি আর আমি কিছু বলতে পারবো না। হ্যাঁ, এই ব্যাপারে আপনারা ওই আমাদের প্রিন্সিপালের সাথে কথা বলতে পারেন, হেডমিস্ট্রেসের সাথে কথা বলতে পারেন, এদের সাথে কথা বলুন, আমি কিছু বলতে পারবো না। বাচ্চাটা এখন ভালো আছে। ওর স্বার্থে ডাক্তারের সাথে আজকেও কথা বলেছি যে এখন 3-4 দিন তো ড্রেসিং চলবে কন্টিনিউ, 3-4 দিন ড্রেসিং করার পরে তারপরে আস্তে আস্তে হ্যাঁ না পার্টিকুলার ভালো হসপিটাল দেখুন, আমাদের ব্যারাকপুর স্কুলের সামনে তো বিএমআরসি আছে, টেকনো গ্লোবাল আছে, জেনিতে নিয়ে যাওয়ার প্ল্যান করেছিলাম, কিন্তু এদের কাছে এই ফেসিলিটি নেই। ঠিক আছে, ওর জন্য আমরা এইটা নেই বলে আমরা রিস্ক নিতে পারিনি যে এই সব জায়গায় নিয়ে গিয়ে বেকার হ্যারাসমেন্ট হতো। আমরা নিয়ে গেছিলাম ক্ষুদিরামে, যেহেতু ওখানে জানতে পেরেছি ওখানে আইসোলেশন ওয়ার্ড ছিল, ওরাও বলেছে যে দেখুন বার্ন ইউনিট আর আইসোলেশনে রাখা একই প্রায়, ওই জন্য আমরা যেহেতু এমার্জেন্সি ওই জন্য তড়িঘড়ি আমরা নিয়ে গেছি আইসোলেশন। স্কুলে পর্যাপ্ত ব্যবস্থা আছে, হ্যাঁ এক্সটিংগুইশার আছে, সবই আছে। এইটা সম্পূর্ণ স্কুল কর্তৃপক্ষ, যিনি প্রিন্সিপাল আছেন, যিনি হেডমিস্ট্রেস আছেন, তারাই মানে পুরো জবাবটা তারাই দিতে পারবেন। আমরা এসছি বাচ্চাটার যাতে রাতে কোনো, কালকে আমরা সারা রাত ছিলাম, এই আমার এক দাদা ইনি সারা রাত এখানেই ছিলেন। হ্যাঁ, স্কুলের তরফ থেকেই এসছি, আমরা রয়েছি যে রাতে কোনো কিছুর দরকার পড়লো তার জন্য আমরা যাতে হেল্প করতে পারি। একটাই সবার জন্য, এই যে বাচ্চাটা আজকে পুড়লো, কেন পুড়লো, কার গাফিলতি? স্কুল বলছে আমাদের কোনো রেসপন্সিবিলিটি নেই, তাহলে আপনারা বিচার করুন রেসপন্সিবিলিটি কার। তারপরে বলছে এটা আমার কোঅর্ডিনেটর মোবাইলে মেসেজ দিয়েছে যে এটাকে হ্যাবিচুয়েট করতে হবে প্রতিটা স্টুডেন্টকে। তার মানে কি? একটা কোনো ক্লাসে কোনো পরিশানি, আজকে যে বাচ্চাটা এখানে এসছে তার মাকে জানানো হয়নি, তার মাকে 11 তাহলে জানানো যে কোনো ডাক্তারের সাথে কথা বলা হয়নি, এখানেও যে এসছে এখনও কোন ডাক্তার ট্রিটমেন্ট করছে সেটাও জানে না। কিন্তু কেন আবার বাচ্চাকে এসে ভয় দেখানো হয়েছে যে তুমি কিছু বলবে না, তাহলে আমরা তোমাদের সাথে থাকবো না। দুখানা গার্ডকে পাঠিয়েছে, কোনো টিচার কোনো কেউ আসেনি, কেউ না। আমরা চাইছি এর সঠিক বিচার হোক, স্কুল সবার জন্য সমান থাকুক, ল্যাবে প্রতিটা প্রোটেকশন যেন ঠিকভাবে থাকে। দাবি কি? পুরো খরচা তো দেবেই, স্কুল তো দেবেই, তারপরেও যে আমাদের স্কুলে যেন আমাদের বাচ্চাদের কোনো রকম চাপ সৃষ্টি না হয়। তাহলে কিন্তু আমরা, ল্যাবে ছিল 10 জন, যদি ওনারা কন্ট্রোল না করতে পারে, 40 জন ছিল, ওনারা যদি কন্ট্রোল না করতে পারে 10 জন করে নিয়ে যাক। ওনার চারিদিকে ক্যামেরা আছে, বললেই বলে আপনার বাচ্চাকে এরকম ঘুরিয়ে দেবো, এর অর্থ কি? অবশ্যই প্রচন্ড পরিমাণে গার্জেনদের কোনো রিকোয়ারমেন্ট শোনেই না, গার্জেনরা যেগুলো বলে কিছুই শোনে না। ফায়ারের ব্যবস্থা কোনো রকম নেই। একটা দুর্গাপূজার মণ্ডপে কিন্তু ফায়ারের ব্যবস্থা থাকে। আমাদের মমতা ব্যানার্জি দিদি কিন্তু বলেছেন যে প্রতিটা মণ্ডপে থাকবে, তাহলে এত বড় স্কুলে থাকবে না কেন? আর ব্যারাকপুর সেন্ট অ্যাগস্টিন ডে স্কুল, আর এতটাই হাই লেভেলের ফিস হয়ে গেছে, এটা দিদির কানে যাওয়া উচিত। দিদি দেখুক আমরা কোন জায়গায় পড়ে রয়েছে। আজকে গার্জিয়ানরা ভয় পাচ্ছে, আর মা তো কথা বলতেই পারছে না, মা বাবা দুজনে কান্নাকাটি করছে, কথা বলতেই পারছে না। দুজন এসে কালকে থেকে এখনো পর্যন্ত বাচ্চাকে ভয় দেখিয়ে গেছে। একজন বলেছে তুমি কিছু বলবে না, তুমি বললে কিন্তু তোমার খারাপ হবে, রেস্ট্রিকেট করা হবে তোমাদেরকে। এটা কেন? এই ভয়টা কেন থাকবে বাচ্চাকে? যেই বাচ্চা অসুস্থ হসপিটালে এসছে, ক্যামেরা দেখলেই বোঝা যাবে দুজন টাই পরে রাত্রিবেলা এসেছিল, এসে তাকে বাচ্চাকে পুরোপুরি ব্রেন ওয়াশ করা হচ্ছে। এখনও পর্যন্ত মা বাবা জানে না কোন ডাক্তার চেক আপ করছে, কোন ডাক্তার দেখছে, ডাক্তারের নাম পর্যন্ত না, ডাক্তারের সাথে বাবা মা কথা বলেনি। কেন? এটা কে দায়িত্ব নিয়েছে? কথা বলতে দিচ্ছে না। আমার নাম শিপ্রা বড়ুয়া। থানা বলেছে, একটা নাম্বার দিয়েছে, বলছে ভেবে আসুন। এর মানে কি? আমাদের মমতা ব্যানার্জি দিদি কিন্তু বলেছে যে কোনো থানায় কোনো রকম কমপ্লেন হলে সঙ্গে সঙ্গে নিতে হবে। তাহলে থানা এটা কেন বললো যে ভেবে আসবেন? আমার বাচ্চা ইনজিওর হয়েছে, আমি একটা ডায়েরি করতে গেছি, আমি ভাববো কেন? বাবার প্রশ্ন আসছে কেন? ব্যারাকপুর থানা, ওটা ব্যারাকপুর থানার আন্ডারে।
আজকে থেকে হ্যারাসমেন্ট না, আমার ছেলে ওখানে পড়ে ব্যারাকপুর থানা, আমরা অনেক বছর ধরে হ্যারাসমেন্ট। স্কুল কোনো কথা শোনে না, স্কুল একটা কথাই বলে, তাহলে এখানে পড়াবেন কেন, পড়াতে হবে না, যখন পারবেন না তাহলে পড়াতে হবে না, কেন পড়াতে এসছেন? স্কুলের এটাই বক্তব্য। কোনো গার্জিয়ান মিটিং হয় না, কোনো গার্জিয়ানের কথা শোনে না, ওনারাই বলে যায়, ওনারাই শুধু নাম্বার 1 করিয়েছে, আমরা নাম্বার 1 দেখতে পাই না। ক্লাসে এই ঘটনা ঘটেছে, ভয়ে সমস্ত ছেলেপেলে দৌড়ে বেরিয়ে গেছে, আর যে দুজন টিচার ছিল ওরা স্টিল দাঁড়িয়েছিল। যে ওর গায়ে যে ওই পরীক্ষা নিরীক্ষা করতে যেয়ে আগুন লেগে গেল গায়ে, তখন সমস্ত আগুন দেখে সমস্ত বাচ্চারা ছুটে বাইরে চলে গেছে, আর দুইজন মাস্টারমশাই নাকি ওখানে দাঁড়িয়েছিলেন এবং শুধু অবজার্ভ করেছে, ওকে কোনো রকম সান্ত্বনা দেয়নি, ওর কাছে আসেনি, আগুন নেভানোর চেষ্টা করেনি, শুধু দাঁড়িয়ে রয়েছে। তো আমার ছেলে একা একা সেই জামা প্যান্ট খুলেছে, প্যান্টটা খুলতে পারেনি, জামাটা খুলে ফেলে দিয়েছে, তখন বুকটা বেশি একটা পড়েনি, কিন্তু প্যান্ট খুলতে পারেনি, প্যান্টের ওখানে পুড়ে গেছে। আমি সবচেয়ে বেশি দুঃখিত যে দুটো লোক দাঁড়িয়ে, ক্লাস টিচার দাঁড়িয়ে থাকা সত্ত্বেও আমার ছেলেকে কোনো রকম সান্ত্বনা, ল্যাবের ক্লাস টিচার সে কেন স্কুল রুমে, সেই ল্যাবের রুমে দুটো টিচার স্টিল দাঁড়িয়ে থাকলো কেন, তারা নিশ্চুপ হয়ে কেন দাঁড়িয়ে থাকলো, তারা কোনো রকম সহযোগিতা করতে পারলো না আমার ছেলে? সেটা আমি জানি না, আমি যাইনি এবং সেটা কোনো ব্যবহার করেনি, করলে তো ছেলেরা বলতো। আমার কথা যে ছেলে ওই দুটো ভদ্রলোক যে টিচার, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, তারা কেন আমার ছেলের আগুনটা নেভানোর চেষ্টা করলো না? আইদার ফায়ার এক্সটিংগুইশার, আদার্স অন্য কিছু দিয়ে, কম্বল টম্বল দিয়ে কিংবা হাত দিয়ে কোনো রকম চেষ্টা তারা কেন করলো না? কেন তারা চেষ্টা করলো না? শুনুন, আমার সঙ্গে আর কারোর কথা হয়নি, আমি যা শুনেছি সেইগুলো কথা বলছি। তারপরে আমার ছেলে বলেছে আমার মাকে ফোন করুন, আমার মাকে ফোন করুন, ওরা বলেছে এই চুপ, তোর কিছু হয়নি। তারপরে ওইখানে ওরা কি ওই রাস্তার বেঞ্চে বসিয়ে, ওটা রাস্তার বেঞ্চে ওকে নিয়ে যেয়ে বসিয়ে ওর পায়ে কী সব ডলেছে, আর স্কিনগুলো সমস্ত উঠে গেছে, বরফ ডলেছে না কি করেছে, সমস্ত কিছু উঠে গেছে। আমার সবথেকে সেকেন্ড দুঃখ হচ্ছে, ওর বলেছে বারবার যে মাকে ফোন করো, মাকে ফোন করো, কেন মাকে ফোন করা হলো না এবং কেন দেরি করা হলো 4 ঘন্টা? আর ইমিডিয়েট কেন লোকাল কোনো হসপিটালে তার ট্রিটমেন্টের ব্যবস্থা হলো না এবং সে কেন নিয়ে বসে থাকলো ওখানে? তারপরে বিয়ন্ড সারাউন্ডিং, তার বাইরে রথতলাতে কেন গিয়ে সেই হসপিটালে তাকে ভর্তি করা হলো? হ্যাঁ, রথতলাতে 4 ঘন্টা থাকার পরে 5টার সময় ওখান থেকে এখানে কেন আনা হলো? ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। এখানে সব রকম রক্ত, মল, মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি, ইজি, ইএমজি, এনসিডি, পিএফটি 24 ঘন্টা হল্টার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয়। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। নিউ শতরূপা, ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।